তোমরা সকলে ভালো আছো, ভালো থাকো এই দোয়াই করি সব সময়। আজকের রেসিপিতে থাকছে কুরবানির কলিজা। তেল দিয়ে দেবো রান্নার জন্য। পেঁয়াজ দিয়ে দেবো 2 কাপের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেব। এখানে আছে রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। 2 মিনিটের মধ্যে তেজপাতা, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিলাম, ঝাল, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এইখানে আমি জিরা ধনিয়া বেটে নিয়েছি পাড়ায়। আর এই যে এখানে আছে গোটা মশলা, আজকে কোনো আস্তা মশলা দেব না। এই যে সুন্দরভাবে মশলা কষায় নিয়েছি, চমলক্ষ মশলা। এখন আমি আস্তে আস্তে কলিজাগুলো দিয়ে দেব, মুড়ির গোশ সব দিয়ে দেব। মিশিয়ে দেব মশলার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে প্রায় 20 মিনিটের মতো কষায় নিছি, একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব পুরোপুরি রান্না করার জন্য। মাশাআল্লাহ, কুরবানির কলিজা গোশত একসাথে রান্না করলাম। একদম শুকায় ফেলাবো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম ডিম করে রাখবো। বলক ওঠার পরে আস্তে আস্তে রান্না করতে হবে। প্রায় 1 ঘন্টার মতো আরো রান্না করব। আস্তে আস্তে রান্না করতে হবে। অফ ক্যামেরার পিছনে নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য। এই যে আমার কুরবানির কলিজা রান্না করা প্রায় শেষ পর্যায়ে। 1 ঘন্টার মতো রান্না করছি। মাঝে মাঝে আইসা নাড়াচাড়া করে দিছি। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচা পাকা কাঁচামরিচ। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে দেব। এই যে রান্না অলমোস্ট কমপ্লিট। গরম ভাত, রুটি, পরোটা, ভুনা খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে। আমার রান্না শেষ। তোমরা যে যেখানে আছো, আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।